বারুইপুর কাণ্ডের প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় কালীঘাট তৃণমূলের তরফে। মিছিল কিছুটা এগোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলকে কেন্দ্র করে ওঠে চোর চোর স্লোগান, এমনকি রাস্তার এক পাশ দিয়ে ভেসে আসে মাছ চোর গানও। বেশ কয়েকজন মিছিলকারী জখম হন। এরপর দুপুর 3:30টার পর কালীঘাটের বাড়ি থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যান্ড মাইক হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সোমবার দিনকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল করেছিলেন এবং মিছিলের পর আজকে তিনি আবারও বারুইপুর কাণ্ডে মিছিল করতে চেয়েছিলেন, কিন্তু তার আগে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো মিছিল করতে পারলেনই না, বরং বাড়ি থেকে সাংবাদিক বৈঠক করে তিনি ঠিক কি অভিযোগ তুলেছেন শোনাবো। কিন্তু আমি বাধ্য হয়ে আজকে বাংলার মানুষকে এবং দেশবাসীকে জানাতে বাধ্য হচ্ছি, আজকে যে মর্মান্তিক ঘটনা আমাদের ঘটেছে, আমাদের কর্মীদের ওপর, ছোট ছোট ভাই বোনেদের ওপর, ছাত্র যুব আইটি সিনিয়র থেকে জুনিয়র সবাইকে ফেলে যেভাবে পেটানো হয়েছে পুলিশের সামনে, এবং বিজেপির লুম্পেনরা মাননীয় হাইকোর্টের পারমিশন নিয়েই এই মিছিলটা 3 বার চেঞ্জ হয়। তারপরে হাইকোর্টের পারমিশন নিয়ে কল্যাণ ব্যানার্জি হাইকোর্টে লড়েন এবং হাইকোর্ট আজকে ওনাদের পারমিশন দিয়েছিলেন, এবং সেই পারমিশন নিয়ে ওদের মিছিল করার যখন কথা, আজ আমি সকাল থেকে দেখছি সকাল 6টা থেকে পুরো এলাকায় কালীঘাট থেকে গড়িয়াহাট পর্যন্ত ডিজে বাজাচ্ছে জোরে জোরে। অভিষেক ডিজের কথা বলেছিল, তাই তো সিআইডি ডেকে পাঠিয়েছে। আজকে ভোর 6টা থেকে কে পারমিশন দিল? একটা রুটে হাইকোর্ট যখন অ্যালাউ করে কাউকে মিছিল করার, সেই রুটে অন্য কেউ করতে পারে না। 10টা স্টেজ করে অবস্ট্রাকশন ক্রিয়েট করে বিজেপির গুন্ডারা আমার বাড়ির সামনে আজকে সকালবেলায় প্রায় 400-500 মোটর বাইক, হেলমেট ছিল না, কেউ বসে কেউ দাঁড়িয়ে, আমাকে থ্রেট করতে করতে আমার পাড়া দিয়ে বারবার যাতায়াত করছিল। আমি কিছু মাইন্ড করিনি, কিন্তু যখন দেখলাম আমাদের কর্মীরা হাজরা থেকে পর্যন্ত বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাইকোর্টের পারমিশন নিয়ে, এমনকি মাইক্রোফোন ইউজ করতে বারণ করেছে হাইকোর্ট, আমরা সেটাও করতে দিইনি, কয়েকটা হ্যান্ড মাইক নিয়ে তারা একটা মিছিল করছিল এবং তারা প্রতিবাদ জানাচ্ছিল। বারুইপুর থেকে দুর্গাপুর, মিদনাপুর থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কুচবিহার, বেহালা থেকে সোনারপুর, সব মেয়েদের উপর অত্যাচার, ধর্ষণ, এবং সাধারণ মানুষ আজকে আতঙ্কিত। হকার থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে মিড ডে মিল।